ওকে, আমাদের ক্লাস 10-এর অঙ্কতে দ্বিঘাতকরণী চলছিল। দ্বিঘাতকরণী 9.3 অর্থাৎ লাস্ট চ্যাপ্টার 10-এর দাগ লাস্ট ভিডিওতে পোস্ট হয়েছে। এবারে 11 বলছি 11-এর দাগে পোস্ট করতে হবে। জাস্ট এই দাগটা 11 দাগের 5টা অঙ্ক হবে এই ভিডিওতে, দিলে এই চ্যাপ্টারটা কমপ্লিট। একটা 9 নম্বর দিলে এটা শেষ হলে আমাদের 9টা চ্যাপ্টার কমপ্লিট হবে এই প্লে লিস্টে। এরপরে হবে 10 নম্বর চ্যাপ্টার। তো আজকে 11 দাগে কমপ্লিট করাচ্ছি। 11 দাগের এক কি বলছে, এক্স সমান এইটা, এক্স প্লাস 1/x সমান কত, ইজি অঙ্ক। দ্বিঘাতকরণী চলছে আমাদের। এক্স সমান দিয়েছে 11 দাগের আই কি দিয়েছে, এক্স সমান দিয়েছে, এক সেকেন্ড, এক্স সমান দিয়েছে 3 + 2√2। তাহলে এক্স প্লাস 1/x সমান কত, এক্স প্লাস 1/x, এইটা সমান কত চেয়েছে। ওকে, তাহলে এক্স এর মান দিয়েছে 1/x এর মান লাগবে, 1/x বের করে দেবো। 1/x সমান কত হবে, 1/3 + 2√2। নিচে রুট আছে মানে সবসময় যেন আমরা করণীয় করবো। তাহলে 3 + 2√2 তো আছে, 3 - 2√2 দিয়ে গুণ করবো। 3 - 2√2 এটা দিয়ে গুণ করবো। 3 - 2√2 দিয়ে যদি গুণ করি, 3 - 2√2, এটা 3 + 2√2 আছে মানে 3 মানে 3 স্কোয়ার 9 হবে, 2√2 এর হোল স্কোয়ার হবে, 2 × 4 = 8, 2√2 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 2√2 × 2√2 সমান 2, 2 গুণ করলে 4, আর √2 গুণ করলে 2, দুটো √2 গুণ করলে একটা 2 বের হবে, আর 4 × 8। জাস্ট এটা করলাম। কোঅর্ডিনেশন যেরকম হয়, এই অঙ্কগুলো আগে অনেকগুলো হয়েছে। 3 - 2√2 হবে, তাহলে 1/x এর মান বের হলো। তাহলে x প্লাস 1/x হচ্ছে 3 + 2√2 2√2 + 3 - 2√2, √2 কেটে গেলো, তাহলে 3 আর 3 মিলে 6, এটা অ্যান্সার এলো। জাস্ট এই যে অঙ্কগুলো আগেও হয়েছে, সেম অঙ্ক, এখানে সব কটা অঙ্কই সেম আগেই হয়েছে। তাহলে 2 দাগে কী বলেছে, √15 + √3, আর একটা হচ্ছে √10 + √8, এই দুটোর মধ্যে কে বড়, কোন সংখ্যাটি বড়। এই সংখ্যাটা এর আগেও হয়েছে, এই যে 9 দাগের অঙ্কটা করেছিলাম না, এইটা এবং এটার মধ্যে কোনটি বড়, যেটা করেছিলাম সেটা হচ্ছে স্কোয়ার করে দিয়েছিলাম দুটোকে, দিলে বেরিয়ে গেল। এখানেও সেম কাজ করবো, স্কোয়ার করবো। তাহলে এটার মধ্যে কোনটা বড়, তাহলে এটাকে আমরা কি করব, স্কোয়ার করব, এটাকেও স্কোয়ার করব। উভয় স্কোয়ার করলে কত হবে, এটা 15 + 2√15 × √3 + 3, এটা বেরাচ্ছে। আর এবার 10 + 2√10 √8 + 8, √8 স্কোয়ার 8 হলো, তাহলে 15 আর 3 মিলে কত হলো, 18 + 2√15 15 3 45, এটা 45, আর 3 আর 15 মিলে 18, 10 আর 8 মিলে 18 যুক্ত 2√10 হচ্ছে 80, 18 2√45, 18 2√80, এ বড়, কারণ 18 18 সমান সমান আছে, 2√45 2√80, 2 2 তো বাদ দিলে 18 আর 80 আর 45 মধ্যে 80 বড়, তাহলে এটা বড় মানে এটা বড়, তার মানে এই স্কোয়ারটা বড়। স্কোয়ার বড় মানে এটা নিজেই বড়, স্কোয়ার যদি বড় হয় এটা নিচে বড় হচ্ছে, জাস্ট ইজি। √10 + √8টা বড় হচ্ছে। নেক্সট 3 দাগের অঙ্কটা কি বলেছে, দুটি মিশ্র দ্বিঘাতকরণী লিখি। এই যে দুটি মিশ্র দ্বিঘাতকরণী লিখি যাদের গুণফল একটি মূল্য সংখ্যা। মিশ্র দ্বিঘাতকরণী এবং সেই যে দুটোকে লিখো তাদের গুণফল হবে, মানে সামথিং গুণিতক সামথিং, এটা হচ্ছে কি বলছে, এটা হচ্ছে একটি মূলদ সংখ্যা হবে। নর্মাল সংখ্যা, মূলদ সংখ্যা, যাই হোক মানে এটা হবে। স্বাভাবিকভাবে দুটি মূলদ সংখ্যার গুণফল যদি স্বাভাবিক সংখ্যা হয় তখন সেটা অনুবন্ধীকরণীর মতো কাজ করে দুটো। যেরকম মনে করছি a + √b, a - √b, এটা যদি গুণ করা হয় একটা মূলদ সংখ্যা আসবে, a² - b² আসবে, a² - b² মানে স্বাভাবিক সংখ্যা, এখানে √1 নিয়ে মানে মূলদ সংখ্যা, যা ইচ্ছা হতে পারে। এটা উদাহরণ সবার আলাদা। আমি যদি 3 + √4 করি, √4 না, 3 + √5 করি, আর একটা হবে 3 - √5, 3 + √5, এটাও এটাও মিশ্র দ্বিঘাতকরণী, এটাও মিশ্র দ্বিঘাতকরণী। মিশ্র দ্বিঘাতকরণী কেন, কারণ এখানে আছে শুদ্ধ দ্বিঘাতকরণী, এটা স্বাভাবিক সংখ্যা, তাই দুটো মিশিয়ে আছে বলে মিশ্র দ্বিঘাতকরণী। এই দুটো গুণ করলে কত হবে, 9 - 5 মানে 4 মানে স্বাভাবিক সংখ্যা হবে। এই দুটো এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, দুটো মিশ্র দ্বিঘাতকরণী। ইজি আছে, দ্বিঘাতকরণী বেসিক বুঝলেই হলো। নেক্সট, এটা বোঝা গেছে, দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছিল ক্যামেরায়। নেক্সট 4 দাগের অঙ্কটা কি বলেছে, আইভি বলছে √72 থেকে কত বিয়োগ করলে √32 হবে। √72 থেকে কত বিয়োগ করলে 32 হবে। এক্স বিয়োগ করলে ধরে নিব, তাহলে √72 থেকে এক্স বিয়োগ করলে √32 হবে ধরে নিব। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে √32, তাহলে সমাধান করলে x - x সমান √32 - √72, বা x সমান √72 - √32 সমান √72 থেকে 32 বাদ দিলে হচ্ছে
72কে ভাঙলে 2 3 6 36, 2 18 2 36, 2 9 18, 3 3 9। তাহলে 72 হচ্ছে কটা 2? দুটো 2, দুটো 3 আর একটা 2, এটা এক্সট্রা 2 পড়ে আছে। তাহলে দুটো 2 3 মানে 6√2 মাইনাস 32কে ভাঙলে 2 16 2 32, 2 8 16, 2 4 8, 2 2 4। তাহলে এই দুটো 2, এই দুটো 2, 2 2 দুটো 2 থেকে এখান থেকে একটা 2 বের হবে রুট থেকে, এখান থেকে একটা 2 বের হলো, তাহলে 2 4 আর একটা 2 পড়ে আছে √2। এখান থেকে এটা 6 থেকে 4 গেলে 2√2, তাহলে অ্যান্সার হলো 2√2। ইজি অ্যান্সার। বা রুটটাকে ভেতরে ঢোকানো যেতে পারে, √2 2 2 4 8, এটাও অ্যান্সার হতে পারে, যেটা হবে সেটাই ঠিক। চারিদিকে জাস্ট ইজি অঙ্ক এগুলো। তা বলছে এত এর সরলতম মান লিখি। একটা অঙ্ক সমাধান করতে দিয়েছে আর কি, 5-এর দাগটা কি বলেছে, 1/√2 + 1। সবকটা অঙ্ক অলরেডি করে এসেছি তো এই অঙ্কটা, এই জন্য এই 5টা অঙ্ক কোনো ব্যাপার না মনে হচ্ছে। √3 এরকম টাইপের অঙ্ক আগেও করেছি, এরকম টাইপের অঙ্ক এর সেই সেম চ্যাপ্টারে এই আগের অঙ্কগুলো, এই যে অঙ্কগুলো, এই যে সমাধানগুলো করে এসেছি 9.3 এরই, এগুলো সবকটা সেমই অঙ্ক, কোনো পার্থক্য নেই। নিচে √ওভার আছে মানে আমরা সবসময় জন্য একটাই কাজ করে এসেছিলাম, করণীয়স্থান। তাহলে করণীয়স্থান করবো, √2 - 1 দিয়ে করণীয়স্থান করলে √2 + 1 ইন্টু √2 - 1 প্লাস √3 - √2 দিয়ে করলে √3 + √2, √3 - √2 প্লাস এখানেও √4 - √3 দিয়ে করছি, √4 + √3, √4 - √3 দিয়ে করণীয়স্থান হবে, বিপরীতটা দিয়ে করণীয়স্থান হবে। তাহলে কত পড়ে থাকছে, √2 - 1, √2 + 1 মানে √2 এর হোল স্কয়ার মানে কত 2, আর -1 হবে a স্কয়ার - b স্কয়ার সূত্র, এটা পুরোটা, আর 1 স্কয়ার তো 1 হচ্ছে, প্লাস √3 - √2টা উপরে আছে, √3 মানে তার স্কয়ার কত 3 মাইনাস √2 এর স্কয়ার 2, প্লাস √4 - √3, √4 মানে কত স্কয়ার হলে 4 মাইনাস √3 এর স্কয়ার 3। সবসময় এক হবে অ্যান্সারগুলো, 2 থেকে 1 গেলে 1, তাহলে উপরটা শুধু পড়তে আছে √2 - 1 প্লাস √3 - √2 প্লাস √4 - √3, এটাও এক হবে, এটাও এক হবে, নিচে হরে এক হচ্ছে মানে পুরোটা সেটা থাকছে। √2 কাটলো, √3 কাটলো, এখানে -1 আছে, এখানে √4 আছে, √4 মানে তো 2, তাহলে 2 লিখছি, এটা হচ্ছে 2 -1 মানে -1 1, তাহলে অ্যান্সার কত আসছে 1 আসছে। জাস্ট 7 মিনিটে অঙ্ক শেষ হচ্ছে, 8 মিনিটের মধ্যে অঙ্ক চ্যাপ্টার শেষ হলো। এই 5টা অঙ্ক আছে, ক্লিয়ার হলো। 11 দাগের অঙ্কগুলো প্লে লিস্টে থাকবে। এটা এই চ্যাপ্টার দ্বিঘাত করণী চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক পরপর সাজানোভাবে প্লে লিস্টে থাকছে। এখানে উদাহরণগুলো ইম্পর্টেন্ট আছে, উদাহরণগুলো সবকটা একসাথে যখন দাগ মারা হবে তখন মারা হবে। আগে চ্যাপ্টার ক্লিয়ার করি। বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য এইটা করাবো, পরের দিন উপপাদ্য কোনটা করাবো ভাবছি। এটা দিয়ে শুরু করবো, ওকে, এটা দিয়ে শুরু করবো, ওকে।